হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে বাবা টুক করে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে গিয়ে বলতেছে, বলো গো আব্বা হুজুর আমার বেটা তিনার আব্বার কবরখানা জিয়ারত করতে যাবে। যখন বাবা এই কথা বলো হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। ওগো ছোট বৌমা আমিনা তুমি যাওয়ার কথা বলো না, আমার ছোট বেটা আব্দুল্লাহ মুলকে স্বামী ব্যবসা করতে গিয়া আর মক্কাতে যেন ফিরে আসলো না। ও বৌমা আমিনা এ কথা কখনো তুমি বলো না। আমার নবীজি বলছো গো দাদা যান আমার নানির বাড়ি হলো সোনার মদিনায়, আমার নানির বাড়িতে 1 মাস থাকবো এবং আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে 1 মাসের ভিতরে মক্কা রওনা দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মন দিয়ে শুনছেন জীবনে কথা বলেছেন বসেন, বেশি উঠাটা করেন না, এমন দোয়া করবে কিন্তু একবার সব মুরগি মেরে যাবে নাকি বলছেন বাবা। ওয়াদের সময়তে কেউ যদি উঠে পালায় তো বক্তার কিন্তু মেজাজ খাটা হয়ে যায়, ঠিক কিনা? চুপচাপ শুনেন বাবাজি। আব্দুল মুত্তালিব বলছে বৌমা আমিনা তোমার বাপের বাড়ি যাবা 1 মাসের জন্য, তো কাকে পাঠাই? একটা তো পুরুষের দরকার, একা মহিলাকে তো পাঠিয়ে দিলে হবে না। কাকে দি উম্মে আইমানকে ডাকা হলো। উম্মে আইমানকে বলতেছে ওগো উম্মে আইমান তবে শোনো গো শোনো, আমার ছোট বৌমা আমিনাকে নিয়ে যাও সোনার মদিনাতে। বাবা উট নিয়ে আসা হলো, উটের উপর হযরতে মা আমিনা চড়েছেন, পেছনে আছে আমার নবীজি। উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছে, আল্লাহর কি কুদরত বাবাজি উটখানা আগে বাড়ে না, উটখানা আগে বাড়তেছে না। ওইদিকে উম্মে আইমান বলতেছে বলো গো আমিনা ছোট মুখে বড় কথা বলাটা ঠিক হবে না, তবে শুনে নাও উটটা কেন আগে যাচ্ছে না তুমি কি জানো নাকি? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার উম্মে আইমান কেন উটখানা যাচ্ছে না বলো না। বাবা উম্মে আইমান বলছো গো আমিনা যেই নবী না হলো পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালো গাছপালা কোনো জিনিস তৈরি হতো না, সেই নবীকে দু জাহানের বাদশাকে তোমার পেছনে রেখেছো বলে উটখানা আগে যায় না। এ বাবাজি মুসলমান ভাইরা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বাবা সামনে নিলেন। বাবা সামনে নেওয়ার পরে আল্লাহর কি কুদরত বাবাজি উটখানা আগে চলতে লেগেছে। চলতে বাবাজি কিছুক্ষণ যাওয়ার পরে বাবাজি 2 ফাংড়ে রাস্তা, কয় ফাংড়ে? 2 ফাংড়ে রাস্তা, ওই জায়গাতে উটটা থেমে গেছে। উম্মে আইমান বলছে বলে আমিনা কি ব্যাপার আর আগে যাবে না? কি ব্যাপার কি হয়েছে আগে যাবে না? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো উম্মে আইমান আমার স্বামী আমাকে বিয়ে করে প্রায় 6 থেকে 7 বছর পর আমি যাচ্ছি আমার মায়ের বাড়িতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার কোন মহিলাকে যদি বলা এই তোর বাপের বাড়ি 2 বছর যাবি না, শুনবে কি গো? থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাবো না, তোমাকে ডিভোর্স দেবো তাও বলো, কিন্তু বাপের বাড়ি চাওয়া ছাড়বো না। আচ্ছা নাই গো বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো মাইমান আমি রাস্তা চিনতে পারি না, কোনটা মদিনা যাওয়ার রাস্তা। আমার নবী মুস্তাফার বয়স বাবা মাত্র 6 বছর। কত? 6 বছর বয়স। আমার নবীজি বলছে বলো গো আম্মা জান আপনি উটখানা আগে
কেন নিয়ে যাচ্ছেন নাও। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটাও তোমার আব্বা আমাকে বিয়ে করে নিয়ে গেছিল প্রায় 6 থেকে 7 বছর পর। তোমার নানির বাড়ি যাচ্তেছি, আমি মদিনা যাওয়ার রাস্তাটা চিনতে পারছি না, এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা। আমার রহমাতাল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী বলতেছে ওগো মা জাননী হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটা তুমি তো তোমার নানির বাড়ি কোনদিন যাওনি, রাস্তা চিনোছ কেমনে? জোরে বলেন। আচ্ছা বাবা কোন জায়গা যদি নতুন যাই, আচ্ছা আমরা কি চিনতে পারবো? জি চিনতে পারবো না। কিন্তু বেরাদার হযরতে মা আমিনা বলছে বলে বেটা শোনো গো তুমি তো কোনদিন নানির বাড়ি যাওনি, রাস্তা চিনোছ কেমন করে? আমার নবীজি বলতেছি বলো গো মা জাননী, ও মা জাননী যেদিন 12 রবিউল আউয়ালে শুবে সাদিকে সোমবারের দিন দুনিয়াতে যখন আগমন করলাম, ও গো মা আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন, আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সারা পৃথিবী রাস্তা গুলো চিনায়া দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জশ্ন ঈদ মিলাদুন নবী 12 রবিউল আউয়াল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি বুঝতে পেরেছেন আমার নবী বলতেছেন বলো গো মা আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাস্তাগুলো চিনাইয়া দিয়েছে। জোরে বলেন। তাহলে বলুন যে নবীর বয়স 6 সারা পৃথিবীর রাস্তা আমার আল্লাহ চিনিয়েছেন, তাহলে বলুন ওই নবীকে মহব্বত করতে হবে কি হবে না? জি আমার নবীর মতো কেউ হবে? জোরে বলেন না। তখন যে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখি তো যদি কেটে দিত, দেখি তো যদি কেটে দিত কলিজা কানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যেরকম হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যেরকম এ বাবা মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও আমার নবীজি বলতেছে বলো গো মা জাননী মা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও আমার নবীজি বলতেছে বলো মা গো আমরা তো যাব নানির বাড়িতে। ও মা আপনাকে কয়েকটা প্রশ্ন করব মা। ও মা জাননী আপনি কি উত্তর দিবেন নাকি? বলতেছে গো বেটা কি প্রশ্ন বলো না বলো না। আমার নবী বলছে মা ও মা জাননী আমি যখন তোমার গর্ভেতে ছিলাম গো মা তুমি কি বুঝতে পারতা? জোরে বলেন। হযরতে মা আমিনা বলছে বেটা তুমি যখন আমার গর্ভেতে ছিলে আমি বুঝতে পারতাম না। আমার নবী বলছে মা দ্বিতীয় নাম্বার ও মা জাননী আমি যখন 12 রবিউল আউয়ালে শুবে সাদিকে সোমবারের দিন আমি যখন দুনিয়াতে আগমন করলাম, ও মা জাননী মা আমি দুনিয়াতে কেমন ভাবে দুনিয়াতে আগমন করেছি বলুন না বলুন না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার বেটা তুমি যখন দুনিয়াতে আগমন করলে একটা নূর একটা আলা জানো দুনিয়াতে ভূমিষ্ঠ হলো। জোরে বলেন। ও বেটা গো শুধু তাই নয় তোমার নূরের আলাতে আমি শাম দেশকে দেখতে
দেখতে পেয়েছি, জোরে বলেন। আর এখন কিছু মানুষ বলছে যে নবী আমাদের মতো মানুষ, ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? কি গো বলছে না, বলছে যে নবী আমাদের মতো। তো বলছে যে তাহলে দলিল দাও। তো ওয়াহাবিরা বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলছে নবী আমাদের মতো। আল্লাহ তো নিজে বলেছে, ওয়াহাবিরা তাই বলছে। আরে বোকা, আল্লাহ তো বলেছে কি যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাটা তখনই নাজিল করেছিল মক্কাবাসীরা নবীকে যখন বাবা পাগল বলতে লাগলো, নবীকে যখন বাবাজি জাদুঘর বলতে লাগলো। আল্লাহ বলছে হাবিব কোন চিন্তা নাই, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হাবিব গো তাদেরকে বলে দিন তোমাদের মতো একজন আমি। আল্লাহ বলেছে, তাই বলে নবী আমাদের মতন, আমাদের মতন নবী আমাদের মতন না। এখন এরা বলছে যে আল্লাহ তো বলেছে নবী আমাদের মতন। এর বোকা একটা বোঝাই। আচ্ছা বলুন এই কালারটা কি কালার? সোনার মতো দেখতে, কি দেখতে না? সোনার মতন দেখতে, কিন্তু অরিজিনাল সোনা না। বুঝবেন কথাটা? জি, এটা ব্রেনটা সেভ করেন। এটা সোনার মতো, জি সোনার মতো, কিন্তু অরিজিনাল সোনা না। আল্লাহ বলছে তোমাদের মতো নবী, কিন্তু তোমাদের মতন না। বুঝতে পারলেন কিছু? আল্লাহ এটাই উদাহরণ দিয়েছে। যদি নবী আমাদের মতো হতো, আমাদের পেশাব না পাক, আমার নবীজির পেশাব মুবারক পাক। জোরে বলেন ঠিক না? জি। তাহলে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম যারা বলে নবী আমাদের মতো, জেনে নিতে হবে তার আকীদা হচ্ছে ইবলিস মার্কা আকীদা। জি, ওদের সঙ্গে চলা যাবে না, উঠা যাবে না, বসা যাবে না। যারা বলবে যে নবী নূরের তৈরি নয়, তাদের সঙ্গে চলা যাবে না, উঠা যাবে না। বুঝতে পেরেছেন কিছু? জি, একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবীজি বলতেছে বলো গো মা জননী, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। বাবাজি মদিনা বাবা চলতে লাগলেন। বাবা চলতে 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 বাবা কিছুক্ষণ পরে আমার নবী বলতেছে মা গো উটের উপর থেকে নেমে যান। ও বেটা কেন গো কেন? ও বেটা কেন আমাকে উটের উপর থেকে নামতে বলতেছে? বলো না বলো না। আমার নবীজি বলছে বলে মা গো ও মা জাননি, এই জায়গাটার নাম হলো মাকামে আবু আবা জায়গা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে বলে মা গো ওই যে একটা কবর দেখতে পাচ্ছেন গো মা, ওটাই হলো আমার আব্বা জানের কবর। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কান্না করতে লেগেছে। বলো গো বেটা তোমার আব্বার কথা মনে পড়ে গেল গো বেটা। তোমার আব্বা আমাকে এতটা মহব্বত করত, তোমার আব্বা আমাকে এতটাই ভালোবাসতো। বেটা গো তোমার আব্বার কবরখানা দেখার পরে আমি না জানো সইতে পারি না। আমার নবী বলছে মাও আপনি কান্না করবেন না, আমার আব্বা জান হলো জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা জাননী আপনি জায়গাতে আরাম করুন, আমার আব্বা জানের কবরখানা একটু জিয়ারত করব। জোরে বলেন। আজ কিছু দল বাড়িয়েছে বলছে কবর জিয়ারত করা যাবে না, বলছে না বুঝে দোয়া করা যাবে না, ফাতিহা করা যাবে না, মিলাদ করা যাবে না, বলছে না বলছে না। তো বাবাজি সোনা মানিক আপনার এই দেখেন আমার নানা মনে হয় আদালি হয়েছে, এটা আমার নানা গো। জি এখানকার ইমাম সাহেব হ্যাঁ সামেজা নাকি সামেজা বিবি সাজেমা বিবি দিয়েছে কি 200 টাকা। আচ্ছা আঞ্জুরা বেওয়া তিনি দিয়েছেন 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ 1 বস্তা সিমেন্ট দিয়েছে।
তারপর হচ্ছে নাজেমা বিবি, তার নামে দিয়েছে, দান করেছেন 100 টাকা। আল্লাহ যেন তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তারপর হচ্ছে মৃত্যু স্বামীর নামে রেজাউল হকের নামে 200 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ তিনার দানকে কবুল করুক। তারপর হচ্ছে মাহফুজা বিবি দিয়েছে 300 টাকা। কোরআন শরীফের নামে 300 টাকা দিয়েছে। আল্লাহ যেন তিনার দানকে কবুল করুন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। সাজেমা বিবি দিয়েছে 200 টাকা ওয়াদা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মহিলাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান কেউ টেনশন করবেন না, ওয়াজ এখনো হবে মাশাআল্লাহ। তো বাবাজি মুসলমান শোনা মানিক, তো আমার নবীজি বলতেছে, বলে মা এটাই হচ্ছে আমার আব্বা জানের কবর। মা গো আপনি জায়গাতে আরাম করেন, আমি গিয়ে একটু আব্বার কবরখানা জিয়ারত করব, জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কেরামও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কত না আদর হতো, কত না সোহাগ হতো। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমিনা আমিনা, তবে টেনশন নাই, তোমার স্বামী হলো জান্নাতি, জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আল্লাহ আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার বেটা কতই না আদর পেত, কতই না সোহাগ পেত। বাবা এদিকে নবীজি তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করে বাবা টুক 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 করে মার কাছে এসেছে। বেরাদার বদরের নামে দিয়েছে 100 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ঠিক আছে বসেন, অসুবিধা নাই, একবার দূর পড়ুন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান আমার নবীজি বলছে, মা গো আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করলাম, ও মা জাননী চলুন যাই এবার নানির বাড়িতে। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নবীকে টুক 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 করে মদিনাতে নিয়ে গেলেন। মদিনাতে নিয়ে যাওয়ার পরে বাবা দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে, আমার নবীজি তিনার নানির বাড়িতে বাবাজি 1 মাস পার করলেন। কদিন? 1 মাস। বাবা এই যে নবীজির নানির বাড়িতে প্রায় 2 ঘন্টা ওয়াজ আছে, এটা ছেড়ে দিলাম বাবা। আমার নবী যখন তিনার নানির বাড়িতে 1 মাস থাকা হলো, তো হযরতে মা আমিনা বলছে, বেটা গো আমার শ্বশুর আব্বার কাছে আমি 1 মাসের ছুটি নিয়ে এসেছি, আমি বেশি করব না, চলো আমাদেরকে আজকে রওনা দিতে হবে, জোরে বলেন। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আপনার কিনা ওটার উপরে চড়ে গেছেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা ওটার উপর চড়ে গেছেন। উম্মে আইমান উটের লাগাম ধরে বাবাজি টানতে টানতে নিয়ে যায়। এত রোদ ফাঁকা মরুভূমিতে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি মনে মনে চিন্তা করে, আল্লাহ গো আমার বেটাকে নিয়ে যদি আমি 1-1 ঘন্টা এক জায়গাতে আরাম করতে পারতাম বড় আনন্দিত হতাম। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বাবাজি দেখতেছে কোন জায়গাতে ঘর বাড়ি পাওয়া যায় না। বাবা চলতে 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 দূর থেকে দেখতে পেল একটা বাড়ি। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বাবাজি তিনি গেলেন ওই বাড়িওয়ালার কাছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিয়েছে।
বাবাজি সোনা মানে এই কি ব্যাপার, এটা কে গো? হ্যাঁ বেরাদর ইসলাম, সুবহানাল্লাহ। এই যে দেন না, 2-5 টাকা দেওয়া কত চলে দে বলেন, দেন দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন। বাবাজি এখন আবার বাবাজি ডিজিটাইলের ফকির উঠেছে, বুঝলেন জি। এখন ডিজিটাইল, বুঝলেন না, এখন বলছে যে দান দিতে হবে। হ্যাঁ, তো যে কিসে দান দিব, ক টাকা দিতে হবে, বলছে 5 টাকা লেও, বলছে 5 টাকা নেবো না, 10 টাকা দিতে হবে, বুঝলেন। তারপরে বাবাজি মুসলমান সোনা মানিক একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি আমাদের এলাকার দুটো ফকির আছে, বুঝলেন তো, ওরা দুই নাতে ভাগ করেছে, তুই ওই এলাকা আমি এই এলাকা। আর ওদের কাছে খেতে পাতে স্টিম আপনার অ্যান্ড্রয়েড মোবাইল আছে। তো ওদেরকে একদিন লক্ষ্য করছি, ও ফোন করছে, হারে তোর কত দূর হলো রে, বলে আর বলিস না, 10 খান বাড়ি বাগাছে দাঁড়া। তো এ বলছে তোর 10 খান বাগাছে, আমার এখনো 20 খান পড়ি আছে, ফোনে ফোনে চলছে বাপ। আর ফোনে বলছে শুন, যেখানে 5 টাকা দেবে ভিক্ষে নিবি না, কিন্তু 10 টাকা ছাড়া নিবি না। তাই এখন আবার কি করেছে জানেন, ফোন পে তৈরি করেছে। হ্যাঁ, ওই যে একটা ওই দোকানে থাকে না স্ক্যানার, কি থাকে না স্ক্যানার, ওই স্ক্যানারটা বাবাজি গলাতে বাঁধে নিয়েছে, বলছে টাকা নাই, বলছে টাকা নেই তো ফোন পে দাও 10 টাকা, বুঝতে পারলেন। এখনকার আগকালকার জামানাতে বাবাজি ফকিরদেরকে বাবাজি দাওয়াত করলে উড়ে চলে আসতো, আর এখনকার ফকিরদেরকে দাওয়াত করতে যাবেন, বলছে 100 না হলে পরে যাবো না, বুঝতে পেরেছেন না। তো বাবাজি তবে দেখেন আল্লাহর নেক বান্দা আছে বলে এখনো দুনিয়া ঠিক আছে, কার ভিতরে কি ঢোক আছে কাউকে বলা যাবে না, নাকি বলছে, কার ভিতরে কি আছে বলার সম্ভব। তো বাবাজি মুসলমান ফকির মিসকিনদেরকে ভালোবাসতে হবে, দান খায়রাত করতে হবে। আল্লাহ যদি এখানে কোন ফারিস্তাকে পাঠিয়ে দেয় এরকম সাজে কি করবেন? হ্যাঁ, তো বাবাজি যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। এখানে লেখা বলছে সুইট মাদিনা, সুইট মাদিনা গজালটা পড়েন, মানে ইংলিশে না। তারপরে বলছে আলা হযরত জিন্দাবাদ, এই গজালটি বলবেন হুজুর। আচ্ছা, যে শুনবে তার কাছে 500 টাকা নেব, আছে কেউ? কে লেখেছে রে? না লেখে পালিয়ে গেছে, তাহলে থাক বাইরে যাও, 500 টাকা দিলে বলবো, না হলে বলবো না, নাকি বলছে? বাচ্চা ছেলে, ঠিক আছে পরে বলা হবে তাহলে। তো যাই হোক বাবাজি, তো আমার নবীকে নিয়ে ওই বাড়িতে বাবাজি হাজির হলো। কোন বাড়ি? যেখানে আরাম করবে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবাজি দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিয়েছে, দরওয়াজা খুলেছে। এক ইহুদি বাবাজি বাড়ি থেকে বেরিয়ে এসেছে। ইহুদিটা বলছে আমিনা, কি ব্যাপার তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি হচ্ছে সোনার মদিনায়। তোমার নাম? বলছে আমিনা। শ্বশুর বাড়ি কোথায়? বলে মক্কাতে। কি ব্যাপার, কি হয়েছে? দরওয়াজাতে আওয়াজ দিলে মানে? বলছে ভাই আমার সঙ্গে একটা ছোট বাচ্চা আছে, তোমার এই বৈঠকখানে আমরা 1-8 ঘন্টা আরাম করে নিয়ে আমরা মক্কার দিকে রওনা দিব, একটুকু বসতে দিবেন? তো বাবা ইহুদিটা নবীর দিকে তাকাচ্ছে। বাবাজি নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে বাবাজি আবহাওয়াতে যেন ছায়া করে আছে। জারালেন সুবহানাল্লাহ। ইহুদিটা বলতেছে বলো গো আমিনা, ওটা তোমার কে? বলছে ওটা আমার বেটা। বলে নাম কি? আসমানে ছিল আহমদ, জমিনে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিটা বলতেছে বলো গো আমিনা, তোমার মক্কা
মক্কাতে বিয়ে হয়েছে? বললো হ্যাঁ। বলে তোমার শ্বশুর আব্বার নাম কি? বলে হযরতে আব্দুল মুতাল্লিব। বলে তোমার স্বামীর নাম কি? উম্মে আইমান বলতেছে বলে ভাই আমার হযরতে মা আমিনার স্বামীর নাম হলো হযরতে আব্দুল্লাহ। যখন বাবা এই কথা বলে দিয়েছে, ইহুদিটা বলতেছে বলো গো আমিনা, আমিনা তবে শোনো গো, তুমি আমাদের পাড়ার মেয়ে, তোমাকে বৈঠকে বসতে দেব, কিন্তু ওই ছেলেটাকে বসতে দেব না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো ভাই আমার ওইটুকু বাচ্চা কি দোষ করেছে আপনার যে আপনি বাচ্চাটাকে বসতে দেবেন না? ইহুদিটা বলছো গো আমিনা, আমরা তাওরাতের মধ্যে জুবুরের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী, তিনার নাম হবে মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমিনা তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দি, তোমার বেটা বড় হবে আর তিনা ধর্মটাকে চালু করবে, আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, তারই জন্য তোমার বেটার উপরে এত রাগ। তুমি যদি বসবে কিন্তু তোমার বেটাকে বসতে দিব না। আচ্ছা কোন বেটাকে বসতে না দিলে কোন মা বসবে? না না, বসবে না। বলে বেটাকে চলো আমার আর বসবো না, এবার মক্কা দিকে রওনা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবাজি চলতে লেগেছে, চলতে চলতে বাবা আবার মাকামে আবু আবা জায়গা, সেখানে কি আছে? সেখানে আমার নবীজির আব্বা জানের কবর। আমার নবী বলতেছে বলে মা গো, যাওয়ার সময়তে একবার কবর জিয়ারত করেছি, আবার মক্কাতে যাব আবার জিয়ারত করব। ও মা জননী, আর কবে আসতে পাবো কি পাবো না গো মা, একবার আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে নিয়ে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা একটা গাছে হিলানা দিয়ে বাবা আরাম করতেছে, এদিকে আমার নবীজি তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার ইসরাইল আর থেকো না বসে, যাও যাও মা আমিনার জানটা কবুজ করে নাও। বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি বলতেছে বলে আল্লাহ গো, যদি নবীজির আম্মা জানের জানটা কবুজ করে নি, ওগো আল্লাহ আমার নবী তো বড় এতিম হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নী আলামু মা লা তালামুন। ও ফেরেশতা আমি যেটা জানি তোমরা সেটা জানো না, যাও যাও জানটা কবুজ করে নাও। মালাকুল মউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম বাবা আসার পর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানটা কবুজ করে নিয়ে বাবা চলে যায়। আমার নবীজি তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করে বাবা টুকটুক টুকটুক করে এসেছে। আসার পরে মার কাছে বসে আছে, মার কাছে বসে বাবাজি আমার নবী মুস্তাফা আমার চেহারা দিকে তাকায়। আমার নবীজি বলতেছি কোন সন্তান সকাল বেলাতে উঠে যদি মার চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ বলতেছে মকবুল হজের একটা সওয়াব পাওয়া যায়। যদি বলা যায় মৌলভী আমাদের তো মা নাই, আমরা কি করব? ঠিক না? যদি বলে যে আমাদের মা নাই আমরা কি করব? যাদের মা নাই শাশুড়ি মাকে দেখবেন। জোরে বলেন জি, শাশুড়ি মা তো একটা মানে কি জি, মা যদি না থাকে শাশুড়ি মায়ের মুখখান যদি সকাল বেলায় যদি দেখেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন একবার মকবুল হজের সওয়াব নেকি পাওয়া যায়। আচ্ছা বলুন তো, বুকে হাত দিয়ে বলুন তো যে মার চেহারার দিকে কে সকালবেলা তাকান? কেউ তাকালছেন কি গো? এখন বাবা তাকায় না, ঘুম ভাঙলে পরে বাবাজি ফেসবুক আর ইউটিউব আর মেসেঞ্জার চললো, ঠিক না? কিন্তু বাবাজি আমার নবী মুস্তাফা তিনার মার চেহারার দিকে বাবা টুক 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 করে বাবা তাকাচ্ছে।
কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে আমার নবীজি মা মা করে চিৎকার করতেছে রে বাবা, কিন্তু মা আর সারা দেয় না। আমার নবীজি তিনার মার লাকেতে হাত দিয়েছে বাবা, লাকে আর নিঃশ্বাস নাই। আমার নবীজি চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে, বলে আল্লাহ গো আল্লাহ, আমার মা তো আর দুনিয়াতে বেঁচে নাই। উম্মে আইমান বলছে নবী গো আপনার মার জন্য কান্না করবেন না, আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারা কান্না করে। জোরে বলেন ও গো নবীজি আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন আল্লাহর ফেরেশতারা কান্না করবে। এ বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমার নবীজি বলছো গো উম্মে আইমান, আমার মা আমাকে আদর করে দিত, আমার মা আমাকে সহ করে দিত, আমার মা আমাকে খাইয়ে দিত। এই বলে আমার নবীজি উম্মে আইমানকে বলতেছে, আমার উম্মে আইমান বলছে নবী গো সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি, সবাইকে একদিন কবরে যেতে হবে। এ বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমার নবীজি তিনার মার জন্য বাবা কেঁদে কেঁদে জানো বাবাজি চোখ দুটো লাল হয়ে গেছে। উম্মে আইমান বলছে নবী গো আপনার আব্বা জানের কবরের পাশে হযরতে মা আমিনার দাফন কাফনের ব্যবস্থা করো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা কবরের পাশে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বাবাজি দাফন কাফনের ব্যবস্থা করা হলো, বেরাদার আমার নবীজি মার পায়ের দিকে বসে বসে কান্না করতেছে, বলে আল্লাহ গো যেই মাকে আমি হাঁটিয়ে হাঁটিয়ে মদিনাতে নিয়ে গেলাম, আমি যাওয়ার সময়তে মাকে পেলাম না, কত বড় নবী আমার দুঃখ করতেছে রে বাবা। উম্মে আইমান বলছে নবী গো আপনাকে তাড়াতাড়ি করে যেতে হবে মক্কাতে, কেননা আমাদেরকে পৌঁছাতে হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, উম্মে আইমান নবীজির হাত মুবারকটা ধরেছে, আর খান নবীজির হাত মুবারকটা নবীজির আম্মার কবরে। মা ইন্তিকাল করেছে, বাবাজি যখন মাকে দাফন কাফনের ব্যবস্থা করা হলো, টুকটুক টুকটুক করে মক্কাতে পৌঁছালো। জোরে বলেন মক্কাতে যখন পৌঁছে গেল, আব্দুল মুত্তালিব বলছে উম্মে আইমান, ও উম্মে আইমান আমার ছোট বৌমা আমিনা কোথায় গো? মাথা নিচু করে আছে, নবীও মাথা নিচু করে আছে রে বাবা। আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো উম্মে আইমান কি ব্যাপার, আমার ছোট বৌমাকে আমিনা আসলো না? এ উম্মে আইমান আমি ছোট বৌমা আমিনাকে এক মাস ধরে দেখতে পাইনি, তোমরা কি তিনার মার বাড়িতে তুই এসেছ নাকি? উম্মে আইমান বাবাজি মুখটা তুলে বলছো হুজুর গো আপনার ছোট বৌমা আমিনা এমন জায়গা চলে গেছে মক্কা আর আসবে না। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। ওগো উম্মে আইমান যেই ছোট বৌমা আমিনাকে আমাকে দেখভাল করতো, আমাকে খেতে পিনতে দিত, ওগো উম্মে আইমান আমার ছোট বৌমা আমিনা পর দুনিয়া চলে গেল। উম্মে আইমান বলছে নবী ওগো আব্দুল মুত্তালিব আপনার ছোট বেটা যেখানে দাফন কাফন হয়েছে, আপনার ছোট বেটার কবরের পাশে আপনার ছোট বৌমা আমিনা দাফন কাফন করে দিয়েছে। আমার নবীজি মাথা মুবারকটা বাবা নিচু করে আছে বাবা। হযরতে আব্দুল মুত্তালিব বলছো গো আমার কলিজার টুকরা পুত একবার আমার দিকে তাকাও না। আমার নবীজির বাবা নয়ন ভরা জল। আমার নবীজি যখন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে বাবা তাকিয়েছেন, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম আমার নবীজি চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে, বলে আল্লাহ গো আল্লাহ আমি তো থাকতে পারি না, আমার পোতা জানো
মদিনার মার জন্য কেঁদে কেঁদে যেন চোখ দুটা যেন লাল হয়ে গেছে। ওগো পতা চিন্তা করো না, কাল সকাল বেলাতে আমি তোমাকে এমন জায়গাতে নিয়ে যাব যতক্ষণ চোখ না ভালো হবে আমি বাড়ি ফিরব না। যদি 7 সমুদ্র 13 নদী যেতে হয় যাব, কিন্তু তোমার চোখের লাল না কাটায় আমি মক্কায় ফিরব না। আমার আব্দুল মুত্তালিব নবীকে এত মোহাব্বত করে বাবা। সকাল হয়েছে, সকাল হওয়ার পরে নবীকে নিয়ে টুক 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 করে বাবা চলতে লেগেছে চোখ ভালো করার জন্য। সুবহানাল্লাহ। বাবাজি একটা গির্জাঘরে গিয়ে আব্দুল মুত্তালিব দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে, বাবা কোনো সাড়া নাই, কোনো শব্দ না, নবীকে নিয়ে দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে গেল। চলে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা অনেকক্ষণ পর বাবাজি গেট খোলেছে। আব্দুল মুত্তালিব বলতেছে, হারে ভাই তোর গেটের সামনে প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে আমরা বসে আছি, দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছি, কেন তুমি দরওয়াজা খোলো নাও? তখন বলতেছে, বলো গো হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার এই গির্জাঘরে একজন রহমাতাল লিল আলামিন এসেছে, আমি তার জন্য লেট করে দিলাম। আব্দুল মুত্তালিব বলতেছে, লেট মানে কি বলো? বলছে, হুজুর আমি তাওরাতের মধ্যে পড়েছি যে আমার এই গির্জা ঘরে আখেরি জামানার নবী পা রাখবে আর ভূমিকম্পের মতো কাঁপবে, আমি সেই দিন বুঝবো যে রহমাতাল লিল আলামিন আমার এই গির্জা ঘরে এসেছে, খানকাতে এসেছে। হুজুর আমি বুঝে গেছি, তার জন্য আমি গোসল করে আতর মেখে সুরমা লেগে আর সেজে কুজে আমি নবী মুস্তাফার সম্মুখে এসেছি, তার জন্য লেট হয়ে গেল। জোরে বলেন। আব্দুল মুত্তালিব বলতে চায়, শোনো যাহা হলো এক কাজ করো, আমার পোতার আম্মা মারা গেছে, তো তার জন্য কেঁদে কেঁদে চোখটা লাল হয়ে গেছে, একটু ফুফা দেওয়া যেন ভালো হয়। এ রাহিবটা বলতে যে, বলো হুজুর বেয়াদবি মাফ করবেন। বলে, কেন কি কারণে? বলছে, হুজুর গো আমার ফুফায়ের দরকার নাই, আপনার সঙ্গে যিনি আছেন তিনি তো ডাক্তারের চেয়েও ডাক্তার, তিনি তো ডাক্তারের চেয়েও ডাক্তার, তিনি তো নবীদের নবী, সারা কুল কায়নাতের নবী। তখন আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো রাহিব আল্লাহ বালা ব্যক্তি কি বলছে বোঝা যায় না। তখন বাবাজি রাহিবটা বলতেছে, বলো হুজুর গো আমার নবীজির থুতু মুবারক নিয়া তিনার চোখে লাগাইয়া দেবেন, অটোমেটিক চোখের লাল কেটে যাবে। আমাদের থুতু গন্ধ করে, আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবাজি মুস্কে আম্বারের থেকে খুশবুদার। এক বাংলাদেশের বক্তা বলছে, নবী যখন কথা বলে তখন নাকি দুর্গন্ধ বাড়ে। জোরকার নাউজুবিল্লাহ। একটা জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই গো? আমার নবী মুস্তাফা যখন আপনার তিনি থুতু মুবারক যখন আপনার গোশতে মিশাইয়া দেয় তো গোশতের বরকত বেড়ে যায়। আর আপনাদের ঘরের বিবিদেরকে কাল 2 কেজি গোশত নিয়ে যা বলবেন যে বিবি রান্না কর, তারপরে একটু থুতু ফেলবে, খাবে? খাবে না। কি গো ফেলতে হবে গর্ততে নাকি? আমার নবী মুস্তাফা থুতু মুবারক দিলে ওই গোশতের বরকত বেড়ে যায়, রুটিরও বরকত বেড়ে যায়। এরই নাম হচ্ছে রহমতের নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জি। তাহলে বেরাদার আমার নবীকে নিয়ে আসেন, কিন্তু এখানে আপনারা প্রশ্ন করবেন যে হুজুর তো উনি ফু দিলেন না কেন? আব্দুল মুত্তালিব বলছে, হুজুর আমি ফু দিলাম না এই কারণের জন্য, এখন কিছু বেধর্মীরা বাড়াবে, তারা বলে যে নবীর পাওয়া ছিল না বলে আমার কাছে ফুফা দিয়ে গেছে। বলতে না এমনি তো বলছে নবী নূরের তৈরি না, নবী গায়েবের খবর জানো না। তো এই জিনিসটা যদি করে দিতেন তাহলে ওরা বলতো যে নবীর ক্ষমতা ছিল না বলে অন্যজনের কাছে ফুফা দিয়ে এসেছে। তো আমার তিনি বলছে, হুজুর আপনি বাড়তে যান, আমার নবী মুস্তাফা থুতু মুবারক চোখে লাগিয়ে দেন, কারেন্টের মতো চোখ ভালো হবে। জোরে বলেন। নবীকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বাবাজি মুসলমান ভাইরা চোখে যখন আমার নবীজির থুতু মুবারক দেওয়া লাগাইয়া দিয়েছে, আল্লাহর কি কুদরত রে বাবা, সঙ্গে সঙ্গে জানো চোখের লাল কেটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা আমার নবী
মুস্তাফার তুতু মুবারকের পাওয়ারে এত রে বাবা এত, যদি আমার নবী মুস্তাফার তুতু মুবারকের বর্ণনা বলা যায় বাবাজি কিয়ামত পর্যন্ত আসলে আমার নবীজির তুতু মুবারকের বর্ণনা শেষ হবে না। বলেছেন হ্যাঁ। তো বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়, জোরে বলেন আল্লাহ মাবিন। আসুন বাবা, আমরা নবীকে মোহাব্বত করি কি করি না বাপ? জি, কে কে করি একটু হাত তুলে দেখান তো বাপ। আমরা করি না? নবীকে মোহাব্বত করি। তাহলে বাবাজি আমার 10টা ভাই 500 টাকা দিতে পারবেন না? শুধু 10টা, আর আগাও না। 10টা ভাই নবীর মোহাব্বতে 10টা ভাইয়ের কাছে 500 টাকা।